গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা সম্পূর্ণ 22 তারিখের ডব্লিউপি এসআই যে এক্সাম আছে সেটার বিষয়ে বলবো। দেখো, গতবার ফাইনাল মেরিট থেকে বাদ গেছি সামান্য কিছু নাম্বারের জন্য। কলকাতা পুলিশেও গেছি, একটু হাইটটা একটু বেশি থাকলে, যেটুকু আছে তার থেকে একটু বেশি থাকলে এবিতে বা সার্জেন্টে নাম্বার ক্লিয়ার ছিল। যারা আমাকে চেনো অনেকেই জানো। যাই হোক, তো যেটুকু এক্সপিরিয়েন্স সেবার হয়েছিল বা এখন আছে, ঠিক আছে, সেই হিসাবে বলি বা এদিকে ওদিকে কিছু কিছু বিষয় শুনেছি সেইগুলো শেয়ার করব পরীক্ষা দেওয়ার আগে। কারণ এবার কিন্তু অনেকেই আছো যারা কিন্তু ফুল ফার্স্টবার প্রথমবার ডব্লিউপি অ্যাসাইনমেন্ট বা কেপি অ্যাসাইনমেন্ট দিতে যাচ্ছ। দেখো, এর আগে ডেসক্রিপটিভ পেপার হতো, গত বছর থেকে এসএ কিউ দেখা দিয়েছে। তো এবারও কিন্তু এসএ কিউই হবে আশা করা যায়, কারণ কলকাতা পুলিশের এসআই যেহেতু এসএ কিউ এসছে, আর দুই একটা একটু লেন্দি করে দিয়েছে, মানে 2 মার্ক করে দিয়েছে। যাই হোক, আর কিন্তু এবার একটা কলকাতা পুলিশ এসআই কিন্তু ভালো করেছিল, এটা বলবো। আমার এটাতেও যেন ডব্লিউপিতেও যেন এমন হয়, কারণ প্যাসেজ দিয়ে সেখান থেকে ট্রান্সলেশনগুলো ছিল বা বঙ্গানুবাদগুলো ছিল, এটা কিন্তু ভীষণ ভালো জিনিস। তাছাড়া দেখবে সবাই কিন্তু বাংলা যে সমস্ত প্রতিবেদন সেখানে হয়তো 200 ওয়ার্ডের মধ্যে করে গেছো বা 250 ওয়ার্ডের মধ্যে করে গেছো, কিন্তু তোমাকে দিয়েছিল কিন্তু 500 ওয়ার্ডে। তাহলে তোমার লেখার একটা নৈপুণ্যতা থাকতে হবে। তাহলে কিভাবে লেখা যেতে পারে কোনো রচনা যদি 500 ওয়ার্ডের দিয়ে দেয়, যেমন দিয়েছিল, দেখবে প্রত্যেকটা পয়েন্ট আছে, পয়েন্ট দিয়ে দেবে, হিন্টস থাকে, সেই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তুমি একটা প্রথমেই ক্যালকুলেশন করে নেবে। ঠিক আছে, প্রথমেই ক্যালকুলেশন করে নেবে যে এক একটা পয়েন্টের জন্য একটা মানে আনুমানিক, যে এখানে এত ওয়ার্ড লিখলে, এখানে এত ওয়ার্ড লিখলে আমার 500 দোরগোড়াই বা 500 কাছাকাছি বা 500 থেকে একটু বেশি হলেও কোনো সমস্যা নেই, 510 12 বা 520 হলেও কোনো সমস্যা নেই। তো এরকমভাবে কিন্তু তোমাকে প্রিপেয়ার হতে হবে। আবার 250 ওয়ার্ডও যদি দেয় সেটার মাধ্যমেও তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। এটা গেল বাংলা। অ্যান্ড ইংলিশের ক্ষেত্রে কলকাতা পুলিশের যেভাবে খাতা দেখা হয়, কারণ গতবার এক্সপিরিয়েন্স বলছি, সেই হারে কিন্তু ডব্লিউপিতে একটু নর্মাল করে হলেও দেখা হয়, যেটা গতবারের পরীক্ষার রেজাল্ট বলছে। ঠিক আছে, যাই হোক, পরীক্ষার ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, এসে কিউ কোশ্চেন আসবে, কিন্তু টাইমটা ম্যানেজমেন্টটা খুব জরুরি। কিন্তু তুমি যদি রিজনিংয়ে, আমাকে আজকে একজন বলছিল, ঠিক আছে, রিজনিংয়ে যদি তুমি বেশি সময় দিয়ে ফেলো তাহলে কিন্তু অন্য ক্ষেত্রে টাইমটা পাবে না। ম্যাথ 5টা থাকবে, 5টায় তোমাকে করতে হবে, ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে হবে। আর একটা একদম মাথায় রেখো, এটা কিন্তু শুনেছি, কোথায় শুনেছি, কি শুনেছি, এটা তোমাদের ম্যাটার না, কিন্তু এই ভুলগুলো কেউ করবে না। নাম্বার 1, তোমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, কিন্তু তুমি ইংলিশ বাংলা মিলিয়ে অ্যান্সার করো, দিস ইজ ভেরি ব্যাড, এটা কিন্তু নাম্বার পাবে না। এরকম শোনা গেছে যে ইংলিশে তার ল্যাঙ্গুয়েজ সিলেকশন আছে, কিন্তু সে যখন অঙ্ক করছে বাংলা টার্মে অঙ্ক লিখছে ডেসক্রিপটিভ, না, এটা তুমি নাম্বার পাবে না। তুমি ল্যাঙ্গুয়েজ সিলেকশন তোমার ইংলিশ আছে মানে পুরো ফার্স্ট পেপারটা তোমাকে ইংলিশেই দিতে হবে, এইগুলো কিন্তু খেয়াল রাখবে। তোমার বাংলা আছে মানে পুরোটাই বাংলাই লিখবে। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড যেমন এসসিও ছিল, এসসিওর ফুল ফর্ম, সেটা তো ইংলিশেই হবে, তাই না? সেটা তুমি বাংলায় লিখতে পারো, ইংলিশ টার্মস বাংলায় লিখতে পারো, ঠিক আছে, ব্র্যাকেটে গিয়ে ইংলিশ সেটা লিখতে পারো, সেটা আলাদা বিষয়। কিন্তু এটা কেউ করবে না, কিন্তু ইংলিশে অ্যান্সার করবে না। বাংলা, তোমার যদি ল্যাঙ্গুয়েজ চুজ করা থাকে বাংলা, তো বাংলাতেই অ্যান্সার করবে, যদি ইংলিশ চুজ করা থাকে ইংলিশেই অ্যান্সার করবে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, আর তোমার খুব বেশি গেজিয়ে লেখার দরকার নেই। অনেকে বলে যে হচ্ছে শর্ট প্রশ্ন, শুধু অ্যান্সার লিখে তার সঙ্গে একটু মনে করো যে দিয়েছে হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল, তুমি লিখলে যে 1919 সালের 13ই এপ্রিল, এনাফ। কিন্তু তোমাকে পূর্ণ বাক্যে লিখতে হবে, ঠিক আছে, পূর্ণ বাক্যে লিখবে। কিন্তু ভাই আবার বলছি, সবাই কিন্তু পূর্ণ বাক্যে লিখবে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 13ই এপ্রিল 1919 সালে, ব্যাস এইটুকু লিখলে কিন্তু ফুল মার্কস। তোমাকে আর লেখা লাগবে না যে জেনারেল ডায়ারের নেতৃত্বে এইখানে জমায়েত হয়েছিল, হ্যাঁ, তো ব্ল্যাক আইনের বিরুদ্ধে বা এইসব তোমার যে ডিটেলস তোমার লেখার দরকার নেই, যেটা অ্যান্সার চাইবে যা সেটাই অ্যান্সার করে আসবে। টাইম কিন্তু কম। এবারের ডব্লিউপি কেপিএসআই কিন্তু একটা করে দিয়েছে, পেজের কিন্তু একটা লিমিটেশন করে দিয়েছে। এতে গিয়ে কি দেখো, যারা প্রেসি লিখেছে তারা পেজটা বেশি, ইংলিশ পেপারের কথা বলছি, যারা প্রেসি লিখেছে তারা কিন্তু প্লাস পয়েন্ট হয়ে গেছে, গিয়ে স্পেসটা বেশি পাওয়া গেছে। এই জন্য প্রথমে পেজগুলো দেখে নেবে। এটা কিন্তু কেপিএসআই কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হয়েছে। হ্যাঁ, তার জন্য কি হয়েছে দেখো, আমি আমার প্রবলেমটা কি হয়েছিল, ট্রান্সলেশনের জন্য আমি যেটুকু জায়গা রেখেছিলাম লাস্টলি দেখা যাচ্ছে জায়গাটা আমার কম পড়ে যাচ্ছে।
ঠিক আছে, তার জন্য আমি একটা লাইন এক্সট্রা লেখার জন্য কিন্তু আমাকে অ্যারো দিয়ে লিখে ছোটো করে কনসাইজ করে লেখার চেষ্টা করতে হয়েছিল, অনেক মানে ছোটো করে আমাকে লিখতে হয়েছিল, মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ করতে পারিনি। তো এইগুলো কিন্তু খেয়াল রাখবে, কারণ পেজ লিমিট করে দিয়েছে, ঠিক আছে। আর সুন্দর করে লিখবে, ভালো স্কোর আসবে সবারই, ঠিক আছে। আর তোমার হাতে লেখা যেমনই হোক না কেন গোটা গোটা করে যেন বোঝা যায়, তোমার অ্যান্সার যেটা প্রশ্ন না, যেটা মেইন অ্যান্সার সেটা যেন বোঝা যায়, দেখবে। আর যেটা বললাম ওই ল্যাঙ্গুয়েজের দিকটাও কিন্তু খেয়াল রাখবে। আর কোশ্চেন দেখো, বাংলা টাইপে হয়তো কোনো মিস্টেক থাকতে পারে ইংলিশের, কিন্তু কোশ্চেনটা ফুল পড়বে। এটা কিন্তু এবারে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেকে ভুল করেছে। কোশ্চেন মানে এটা না শুধু যেটা বললে সেটা, কারণ কোশ্চেন থেকে পরপর যেগুলো রিজনিং বা জিআই যেটা ছিল, সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা ছিল, ওখানে কিন্তু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে দাগ ছিল ওইগুলোও কিন্তু কোশ্চেনের মধ্যেই পড়ছে। তাহলে তুমি যখন পড়ছো তখন তো মানে ওখানে পর্যন্ত ছিল, এফটা মনে হয় ছিল না, যাই হোক, কিন্তু এফ তো পড়ছো যখন তখন তো বুঝতে পারছো এখানে এফ আছে, তাহলে সেটা কিন্তু তোমাকে যে ওটা যখন না দেখবে তখন তুমি অ্যান্সার করবে না, কিন্তু তুমি নাম্বার ওখানে পাবে না, ঠিক আছে। যদি তেমন কোনো অসুবিধা হয় একটু তুমি যেহেতু এসআইয়ের এক্সাম দিচ্ছ, ইংলিশ টার্ম নিশ্চয়ই জানতে পারবে, তাই না? তাহলে ইংলিশ টার্মটা একটু টুক করে দেখে নিলে, এইটা হচ্ছে তোমার যখন বুঝতে পারছো যে এটা কোনো সমস্যা তখন তুমি ইংলিশ টার্মটাও দেখে নেবে, ঠিক আছে। তো যাই হোক, বেস্ট অফ লাক সবার জন্য, অ্যান্ড ভালো করে প্রিপেয়ার্ড হও, ডকুমেন্টসগুলো ঠিকঠাক নিয়ে যাবে। আর একটা জিনিস, পেন কিন্তু দেবে না, কলকাতা পুলিশ এসআইতে কিন্তু পেন দেয়নি, আর পেন দেয়ও না, পেনটাকে তোমাকে নিয়ে যেতে হবে। এবার তোমরা বলতে পারো যে কোন পেন ইউজ করবে, দেখো ব্ল্যাক অ্যান্ড ব্লু, কিন্তু দুটো কালি একসঙ্গে ইউজ করা উচিত না আমার মতে। তুমি হাইলাইট করার জন্য কি করবে, একটা দাগ, তোমার যেটা অ্যান্সার যে কি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে হয়েছিল, তো 1919 সালে নিচে তুমি আন্ডারলাইন করে দাও, ব্যাস, আর কিছু দরকার নেই। একটা পেন ইউজ করবে, সবথেকে বেস্ট। আমি আবার বলছি, একটা পেন ইউজ করবে, ঠিক আছে। কারণ তোমার লেখাটাকে দেখবে, ডেসক্রিপটিভ কিন্তু পড়ে পড়ে দেখেই নাম্বারটা দেয়, এরকম না যে মাধ্যমিক পরীক্ষার সময় যে পাস আগে করিয়ে নেবো তারপরে তাই তোমার নাম্বার পড়বো, ওরকম না, কিন্তু তোমাকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে পড়েই দেখে। এই জন্য কিন্তু কেপিএস এর খাতায় এখনও দেখা চলছে, যারা শুনতে পাচ্ছি, ঠিক আছে, এখনও কিন্তু দেখা শেষ হয়নি। তো ধীরে 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 কিন্তু দেখবে, তাহলে সেই হিসাবে তোমাকে সুন্দর করে লিখবে। তুমি নিজে বেস্ট যেটা জানো সেটাই লিখবে, কারণ আশেপাশে যখন দেখবে কথা বলতে হয়, তুমি লাস্টে কথা বললে বা তোমার যদি জানা থাকে, আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, দেখা গেছে কি তোমার পাশে যে ব্যক্তি আছে সে তোমার থেকে কম জানে, সে হয়তো বললো আমি সব জানি এ জানি, কিন্তু আলটিমেটলি দেখা গেলো সে কম জানে। আর চেষ্টা করবে ম্যাথ 5টা করার, রিজনিং আর ম্যাথ হচ্ছে স্কোরিং জায়গা, এটা যদি সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারো, ঠিক আছে। তুমি আর রিজনিংটা তুমি যেভাবে তো মানে অ্যান্সারটা বের করছো সেটাই ওখানে তোমাকে দেখাতে হবে, আর কিছুই না। অনেকে দেখে গাদাগুচ্ছ লিখতে বলে, না, গাদাগুচ্ছ লেখার দরকার হয় না, ঠিক আছে। যাই হোক, তো সুন্দর করে পরীক্ষাটা দেবে, দেখবে এই রিজনিং আর ম্যাথে কিন্তু 50 মার্কস আছে, 25 করে, তো এখানে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়, ঠিক আছে। আর ইংলিশেও কিন্তু যে খুব খারাপ নাম্বার আসে তা না, ভালো স্কোরিং হয়। আমার গতবারের কথা যদি বলি, আমার ইংলিশে ছিল 39, বাংলাতে আমার ছিল 41। দুর্ভাগ্যবশত আমি একটা ম্যাথ পারিনি, অ্যান্ড ইন্টারভিউটা মোটামুটি হয়েছিল, খুব একটা ভালো দিতে পারিনি, ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, তো সেই হিসেবে ভালো স্কোর করতে পারিনি আমি, ঠিক আছে। তখন ডিপার্টমেন্টেও আমি জয়েন হইনি যখন ইন্টারভিউটা হয়েছিল WPSI এর। তো ইন্টারভিউটা গতানুগতিক নাম্বার 16.8 না করা ছিল, যদি 20 মতো থাকতো তাহলে কিন্তু আমার চাকরিটা সেবারই ইউবিতে হয়ে যেত সিলেকশন। যাই হোক, ওদিকে যাচ্ছি না, সবারই বেস্ট অফ লাক। অ্যান্ড আমার প্রিপারেশন অতটা ভালো নেই এবছর, প্রচুর ডিউটি করতে হচ্ছে যেখানে আছি, ঠিক আছে। এখনও দেখো এখানে সেই ডিউটি, কালকে রাত্রে ডিউটি করে গেছে, আবার সকালে ডিউটি করতে আসতে হয়েছে। তো প্রিপারেশনটা অতটাও ভালো নেই, জানি না গতবারের থেকে হয়তো আরও খারাপ হবে। তো যাই হোক, তোমাদের জন্য বেস্ট অফ লাক, তোমরা হয়ে যাও তাতেই আমি খুশি, ঠিক আছে। অ্যান্ড যারা গ্রুপে আছো তাদের তো অলরেডি বলেছি, কোনো সমস্যা হলে বলবে। আর অবশ্যই ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাও, আর সাপোর্টিভ হিসেবে তুমি প্যান কার্ডটা সঙ্গে নিয়ে যেতেই পারো, ঠিক আছে। আর পেনের বিষয়টা একটু ধ্যান রাখবে এগুলো, হ্যাঁ, তাছাড়া কোনো বিষয় না। আর শু যদি পরে যাও, যেমন শীতকালে শু অ্যালাউ করেছিল, খুলে চেক করেছিল কলকাতা পুলিশের, কিন্তু আমি বলবো যেহেতু এখন অতটাও শীত নেই, তো সবাই চেষ্টা করবে যে হচ্ছে শু না পরে যাওয়ারই, ঠিক আছে। কারণ শু কিন্তু হিসাব মতো অ্যালাউ হয় না, শু বেল্ট এইগুলো কিন্তু খেয়াল রাখবে। এই যে বেল্ট কিন্তু খুলে রাখতে হয়, তোমরা জানো, তো এইগুলো একটু খেয়াল রেখো। অ্যান্ড সবারই পরীক্ষা ভালো হবে, ভালো করে পরীক্ষা দেয়, মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও, দেখবি ভালো স্কোর আসবে, ঠিক আছে। একটু জিকেটা যদি কেউ একটু বেশি করতে পারো তো আরও প্লাস পয়েন্ট, ঠিক আছে। এইগুলো একটু ফলো রাখো, দেখবে ভালো স্কোর। তুমি প্রেসিভ করতে পারো, রিপোর্টও করতে পারো, কিন্তু দুটোতেই তৈরি থাকতে হবে, কারণ এমনও তো হতে পারে যে প্রেসি রাইটিং আর রিপোর্ট রাইটিং একসঙ্গে যেমন প্রিভিয়াস ইয়ারে হয়েছে, দিতেই পারে। কী আসবে ডেস্কে দেখো, WPSI বা KPSI কী আসবে বলা মুশকিল,
কিন্তু যেহেতু কেপিতে এসএকিউ হয়েছে, এটাতেও এসএকিউ হয় বলা যায়। ঠিক আছে, রেডি থাকো। আর সংবিধান থেকে একটা কোশ্চেন থাকবেই থাকবে, দেখবে সংবিধান থেকে সাধারণত যদি 1 মার্কের ডেসক্রিপটিভটা বেশি থাকে। ঠিক আছে, তো পঞ্চায়েত রাজ থেকে এসেছিলো সম্ভবত কেপি এসআই। অ্যান্ড তোমরা এবার এই আমি বলছি মৌলিক অধিকারটা সুন্দর করে পড়বে। অ্যান্ড তোমার হচ্ছে নির্বাচন কমিশনার সম্পর্কে একটু ভালো করে ধারণাটা রেখো, কারণ নির্বাচন নিয়ে অনেক কিছু হচ্ছে। অ্যান্ড এসআইআর টেসআইআর বা বর্তমানে যে হিট পয়েন্ট যেগুলো আছে এইগুলো সম্পর্কে একটু পড়ে যেও। যে আরাবল্লী যে সিচুয়েশনটা, ওটা সম্পর্কে বাংলা এবং ইংলিশের দুটোতেই কী করবে, একটা রিপোর্ট তৈরি করে নেবে, আর বাংলাতে প্রতিবেদন তৈরি করে নেবে। এরকমই জিনিসই আসবে, যা আসবে দেখে তুমি পারবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এরা মানে ডব্লিউপি বা কেপিএসআইতে অ্যাক্সিডেন্টাল বিষয়টা বেশি আসে। ঠিক আছে, গতবারও দেখেছি, এবারেও তাই দেখেছি, ওরকম টাইপেরই আসবে। বা বিভিন্ন রকম প্রকল্প আসতেই পারে, না আসার কিছু নেই, কিন্তু লিখতে পারবে। বিশাল স্ট্যান্ডার্ড লিখতে হবে না, তুমি যেটা লিখবে সঠিক লিখবে, দেখবে ভালো স্কোর আসবে।